ওগো জননী নয়ন আড়ালে মোরে কখনো রাখনি মাগো হারিয়ে তোমায় সব হারালাম কি আর আছে বাকি ত্রিভুবনে আলোয় আলো তবু আধার দেখি মাগো নাই না কেহ কোলে তুলে আর খাই না কেহ চুমা ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা সবাই দেখে বাঁকা চোখে কেউ আদরে তাকায় না কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে কার কাছে মা রেখে আমায় গেলি রে তুই মোরে ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে আদরে মা খায়ে খাবার খাইয়ে তুমি দিতে ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পে এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী দিন কাটে মা যেমন তেমন কাটে না রাতি তোর কথা মা মনে হলে থাকতে পারি না তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা মা তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে আবার কবে শান্ত হব তোর কোলেতে গিয়ে ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে মামা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে সাজিয়ে রাখি
খাবার রে মা খাইয়ে কবে দিবি আঁচলে মুখ মুছায় ফের কবে কোলে নিবি আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি কেমন করে ভুলে আছো ও গো জননী আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين قال الله عز وجل في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكر ولي آمين وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله عز وجل إن الدين عند الله الإسلام وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه قال النبي صلى الله عليه وسلم الجنة تحت القدم أبوابكم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم رضا الوالد رضا الله أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। बोलें आमीन। या साहिब अल जमाल या सैयद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुज़ुर्ग तू ही किस्सा मुख्तसर। एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এই জন্যে কোনো রকমের প্রাসঙ্গিক কথা ছাড়া কাজের কথায় শুরু করা যাক। আল্লাহ যেন আমাদেরকে বলনেওয়ালাকে প্রথম আমল করার তৌফিক দেয়, শুননেওয়ালাদেরকেও তৌফিক দেয়। কোনো কাজ করার আগে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেওয়া ভালো, কি জি? কারণ আমরা কাজ করার যোগ্য নয়, কাজ করার যোগ্যতা রাখিও না। এই জন্য তার কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া। আল্লাহ তুমি ক্ষমতা দাও, তুমি ক্ষমতা দাও, আর তুমি তোমার বান্দাকে তোমার কাজ করিয়ে নাও। কত সুন্দর কথা যে আল্লাহ তুমি কাজ করার ক্ষমতা দাও আর তোমার বান্দাকে তোমার কাজ তুমি করিয়ে নাও। আমি পারি না, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এর আগে কোনো বক্তা মনে হয় বলে নাই, বলেছে? বলে নাই। শুরু হয়েছে একবার, বাস ইরান তুরান জার্মান হয়েছে। কিন্তু এটা আমার জীবনের প্রথম দরকার যে আমি জীবনে কোনো কাজ করলে প্রথমে তার কাছে সাহায্য চাই। কারণ পৃথিবীতে যত প্রাণী তৈরি হয়েছে সব থেকে কমজোর প্রাণীর নাম কি? মানুষ। পৃথিবীর যত প্রাণী আল্লাহ বানিয়েছেন সমস্ত প্রাণীর মধ্যে সব থেকে কমজোর প্রাণীর নাম কি? মানুষ। গরুর বাচ্চা জন্মের পরে কয়েক ঘন্টা পরে নিজে উঠতে পারে, পারে না? পারে। মায়ের বুকে দুধ টেনে খায়, কিছুদিন পরে মায়ের সাথে মায়ের খাবারে শরীক হয়ে যায়, যায় না? ছাগলের বাচ্চাও তাই। মুরগির বাচ্চা ডিম থেকে পড়ে আর কয়েক মিনিট পরেই মায়ের সঙ্গে চলতে শুরু করে আর মায়ের সাথেই খাবার খেতে শুরু করে। হ্যাঁ না বলে? পোকার বাচ্চা, ছোট্ট ছোট্ট পিপিলিকার বাচ্চা ডিম থেকে বার হলো, মায়ের সঙ্গে চলতে শুরু হলো, নিজে কামিয়ে নিজে খেতে শুরু করলো। হ্যাঁ না বলে? কিন্তু আপনার আমার বানানেওয়ালা এমন বানিয়েছে যে মায়ের পেটে থেকে পৃথিবীতে এলে এখন 2 বছর উঠে ভালো করে বসবে না, নিজে পেচ্ছা পায়খানা করে নিজের শরীরটাও পরিষ্কার করতে পারবে না। আর সে এখনো 2 বছর পর্যন্ত মায়ের সাথে খাবারের শরীক হবে না, তার খাবার আলাদা হবে এবং লিকুইড খাওয়াতে হবে, নরম খাবার খাওয়াতে হবে। সে কোনো খাবার মা বাপ যা খায় খেতে পারবে না। 6 মাসের বাচ্চাকে একটা গোশের পিস খাইয়ে দিন তো আশা রাখি ও ওপারে যাওয়ার আগেই মরে যাবে। এই জন্য পৃথিবীর যত প্রাণী আল্লাহ বানিয়েছেন সব থেকে নরম আর সব থেকে কমজোর কে বলে? মানুষ। খুলিকাল ইনসানু হালুয়া। আমি মানুষকে সব থেকে নরম বানিয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নরম মানুষকে শিখিয়েছে তুই কিছু পারিস না, আমি তোর হয়ে করে দেব। নমুনা কি? নমুনা কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা কোরআন হাদিস বিশ্বাস করি, হ্যাঁ না না? কি করি? জোরে বলেন করি। আল্লাহ যা বলেছে ঠিক, রাসূল যা বলেছে জোরে বলেন ঠিক। তো আল্লাহ এবং রাসূলের কথা জন্মের পর থেকে জ্ঞান হয়ে শুনে আসছি।
আসমান এবং সাতবক আসমান আর জমিনের যত ওজন কালেমার ওজন তার থেকে বেশি। শুনেছি না, শুনেছি না? আর তাই শুনে সুবহানাল্লাহ বলেছি তো। আরে হ্যাঁ না বলেন না? তো একটা কোরআন শরীফের ভেতরে 6666টা কালেমা আছে। তো বলেন একদিকে চাপালে আর এক বস্তা ধান চাপালে কি ভারী হবে? তো কই ভারীটা? এতদিন যে শুনলাম কলেমার ওজন 7 তবক আসমান আর জমিনের, তো 7 তবক যাক কমপক্ষে 1 তবক হোক। হ্যাঁ না বলেন? ওজন গেল কোথায়? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা বুঝতে গেলে আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? যদি বলেন আলেম হতে হবে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের প্রথম ফরজ কি? যদি বলে নামাজ পড়া, কলমা পড়া, তাই তো না? কলমা পড়া, নামাজ পড়া পরের ফরজ। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া পরের ফরজ। প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা। নামাজ সবার জন্য ফরজ না, রোজা সবার জন্য ফরজ না, হজ সকলের জন্য ফরজ না, যাকাত সকলের জন্য যদি বলে ফরজ না, কিন্তু ইলম শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী কিংবা নর, ইলম শিক্ষা করা কি ফরজ। ইলম শিক্ষা ফরজ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু আপনার আমার কাছে ইলম শিক্ষা গরজ। কে করবেও বলছে, আমরা যা করছে করুক, আমাদের দরকার নাই। ইলম শিক্ষা যে ফরজ এটা জানি, যদি বলেন জানি, জানি। আল্লামা রুহুল আমিন সাহেব নাম শুনেছেন? বিখ্যাত আলেম। তিনি একটা কিতাব লিখেছেন ফতওয়ায়ে আমিনিয়া। যদি পারেন কিতাবটা তিনি পড়বেন। কোন মুসলমান যদি ফরজটাকে জানার পরে অস্বীকার করে, ইমান আউট, ইমান আউট। আর ইমান আউট হলে বিবি আউট, আর আগামীতে যত বাচ্চা হবে সবকটা ব্যাক আউট। আমি আর বললাম না, ভাষাটা বুঝে নেন আপনারা। কথা বুঝেছেন? স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিবি অটোমেটিক তালাক হয়ে যায়। আর এই বিবি নিয়ে সংসার করলে যতগুলো বাচ্চা হবে সবকটা আজড় হবে, জঙ্গল হবে, একটা মানুষ হবে না। কথা বুঝেছেন? তো ইলম শিক্ষা করা ফরজ। এটা জানার পরে নিজেও শিখলেন না, বাচ্চাকেও শেখালেন না, নিজে শেখার চেষ্টাও নাই, আর বাচ্চা শিখুক এটাও আপনার কাছে দরকার নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইলম কাকে বলে আবার এটা জানতে হবে। আপনার ছেলে বিএ পাস, এমএ পাস, হ্যাঁ, আঝড়া বাস কুঞ্চি সহ, এটাকে ইলিম বলে। ইলিম মানে জ্ঞান, ইলিম মানে জ্ঞান। জ্ঞান এলে মানুষ জ্ঞানী হবে, সে একটু কি তার মধ্যে বুদ্ধি শুদ্ধি হবে, সে ভালো মন্দ বুঝবে। হ্যাঁ না? পেশাব খারাপ না ভালো? জোরে বলে। এটা পৃথিবীর কোন জাত জানে না? একজন জানে না, সে যে পাগল সে জানে না যে পেশাব ভালো না খারাপ। হ্যাঁ না? জোরে বলে। পেশাব খারাপ জানার পরে যে প্যান্টে মুছে নিয়েছে, এর নাম কি? মাতাল কিংবা পাগল। এইরকম পাগলকে আপনারা শিক্ষিত বলে? হ্যাঁ না বলে? জোরে বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিছু মনে করবেন না। এটা আগুন জানার পরে তাতে পা দেয় যে সেটাকে পাগল কিংবা মাতাল। এটা জানে আগুন, এর পরে পা দেয় মাতাল কিংবা জোরে বলে পাগল। প্রত্যেকটি সিগারেট কোম্পানি, বিড়ির কোম্পানি লিখে রেখেছে এটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা হলো ক্যান্সারের কারণ। এটা লিখে দেওয়ার পরে যারা সকালে বিকেলে 2-4টে করে এরকম টানে, এরা
বুদ্ধিমান না পাগল? এইরকম পাগলগুলোকে আপনারা শিক্ষিত বলেন? ছি 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 ছি। পৃথিবীর যত শিক্ষিত মানুষ আছে তত ধীর মেজাজে বিড়ি খায়, আস্তে করে টানে। কি ব্যাপার? বলে বুদ্ধি খুলছে। হ্যাঁ না বলেন? পৃথিবীর একটা মসজিদের ইমাম বলেন যে মেম্বারের ভেতরে বসে একটা বিড়ি খেয়ে নামাজে নিয়ে বেঁধেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যে জিনিসটা পান করার পরে মুখের কাছে মুখ দিলে মনে হবে যেন একবার 9.5 বছর 10 বছরের পাঁটা যাচ্ছে, এইরকম দুর্গন্ধ যার মুখ থেকে বার হয়, আর ওটা যে অনায়াসে খায়, একে শিক্ষিত বলে? ছি 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 ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দেখ এই বিষয়ে আমার বয়ান করার কথা নয়, কিন্তু কথা প্রসঙ্গে এসে গেল তাই বলে ফেলছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে আপনার কাছে ইলম শিক্ষা ফরজ ছিল। যদি ইলম আপনার কাছে থাকতো, ইলম কোনটা? যে বিদ্যে শিখলে গোলাম তার মালিককে চেনে, কর্মী তার প্রভুকে চেনে, ছোট তার বড়কে চেনে, অজ্ঞানের জ্ঞান ফেরে, তাকে ইলম বলে। তাকে কি বলে? ইলম বলে। যে বিদ্যে শিখলে সন্তান তার গর্ভধারিণীকে চিনতে পারে, তার জন্মদাতাকে চিনতে পারে, আর তাকে সেই মর্যাদায় বসাতে পারে, তাকে ইলম বলে। যে ইলম অর্জন করার পরে সন্তান তার মায়ের সঙ্গে সম্পর্ক জুড়তে পারে না, ওটাকে ইলম বলে না, ওটাকে ইলম নামের ভণ্ডামি বলে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এবার আমি যেটা শোনাচ্ছিলাম যে ইলম শিক্ষা করা এই জন্য ফরজ ছিল। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক আপনাকে আমাকে ইলম শেখার আর ইলম শিখে দুনিয়া ছেড়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি ইলম না শেখেন, প্রথম ক্ষতি হলো আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ইলম যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি যে কাজটা করছেন ঠিক করছেন না ভুল করছেন। আর কোন মানুষ যখন ভুলটাকে ঠিক মনে করে নেবে, তখন সেই মানুষটাকে তার ভুল থেকে আর বাঁচানো যাবে না। এই মানুষটার মরণের সময় তওবা নসিব হবে না। যদি বলেন নমুনা, একটা স্যাম্পল দেখা, তো আবু তালেবকে আমার নবী কলমা পড়াতে পারলো না, কারণ তিনি জানতেন বাপদাদার যে জায়গায় আছি জায়গাটা ঠিক। তাই সত্য জানার পরে, নবীকে সত্য নবী আর কালেমাকে সত্য কলেমা জানার পরে জায়গা ছাড়তে পারলো। অতএব আজকে জামানায় যারা শিরক ও বেদাতটাকে ইবাদত মনে করে, শিরক বেদাতটাকে যারা ইবাদত মনে করে, তাকে আর তওবা করানো সম্ভব হবে না। এই জন্য ইলম যদি আপনার না থাকে, আপনি যে কলমাটা পড়ছেন সেই কলমাটাই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে হলো আল্লাহ তুমিও পারো, আরো 2-4 জন পারে, তোমার মতো আল্লাহ অনেক আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো তুমি একা, আর দ্বিতীয় তোমার মতো কেউ নেই। এই লায়ে টানলে মানে হয় না, আর লায়ে না টানলে মানে হয় হ্যাঁ। লা তাদখুলুল জান্নাহ, এরা কখনো, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। লামলান্না জাহান্নাম, তারা অবশ্যই জাহান্নামে যাবে। এখানে লাই টান নেই, ওখানে লাই টান আছে। অতএব আপনার কাছে যদি ইলম না থাকে, তো আপনি কলমা পড়বেন কিন্তু মুশরিক হয়ে কবরে যাবেন। এই জন্য ইলম শিক্ষা ফরজ, মনে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য ইলম থাকলে আপনি জানতেন যে কোনো কাজ করার আগে দোয়া করে নেওয়া দরকার। কারণ আমি পারি না, আমি কমজোর, আমাকে সব থেকে কমজোর বানিয়েছে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, তাহলে কমজোরের মাথা এত ভারী কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়া ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। আমি যদি কোরআন পাহাড়ে নামাতাম, পাহাড় ধুলো হয়ে যেত। আমি সবার কাছে বলেছি, কোরআন নিতে অস্বীকার করেছে, মানুষ হাত পেতেছে। মেরে মতো দোস্তর বুজুর্গ, এর একটা ছোট্ট নমুনা শুনিয়ে দিচ্ছি। এখন ধানের সিজন, ধান কাটছে, আলু লাগাচ্ছে, হ্যাঁ না বলে। এখন 5 বিঘে জমির ধান মাঠে পড়ে আছে, লোক পাচ্ছেন না, মাথা খারাপ। ধানটা তুলতে হবে, আলুটা লাগাতে হবে, মোটে লোক পাচ্ছেন না। লোকের কাছে খোঁচামতি করছেন, 300 টাকার লোককে 500 টাকা দেবো বলছেন, চল ভাই 500 দেবো, চল ধান তুলি চল। 3-4টে লোক এনেছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশে মেঘ করেছে, ছটফট করছে, ধানের বোঝা বাঁধা আছে, নেওয়ার লোক নেই। আর আপনার একটা 9 বছরের ছেলে ছুটে গেছে, বাপ দেন আমার মা দেন। তো বলছি, তুই এখন নেওয়ার মতো হোস নি, মাত্র 9 বছর বয়স, তুই এ বোঝা দিতে পারবি না, 70-80 কেজি করে ওজন আছে। বলছে হোক না, দাও। তো বারবার দিচ্ছে আর সরিয়ে দিচ্ছে, ওকে মুনিশে নিয়ে যাচ্ছে। বৃষ্টি নামবো অবস্থা, শেষ বস্তা। বৃষ্টি নামবো অবস্থা, এটা শেষ বস্তা। ধান নিয়ে পালাতে হবে, কিছু করা যাচ্ছে না। বাপ চাগিয়ে তুলেছে দেবে, কিন্তু মুনিশ নাই, ছেলে মাথা দিয়ে দিয়েছে। এখন 9 বছরের ছেলের মাথায় যদি 50 কেজি ধান চাপি দাও, চলা বাঁচবে? হ্যাঁ না বলেন? ও কোমরে গামছা বেঁধে মাথা ভরে দিয়েছিল, দাও আব্বা দাও, যা হয় হবে, বিসমিল্লাহ বলে, যা হয় হবে দাও। তো ও যখন মাথা পেতে দিয়েছে, বাপ তো 2 হাতে ধরে ফেলেছে, তলায় ছেলে মাথা দিয়ে দিয়েছে। বাপ জানে ছেড়ে দিলে বাচ্চা মরে যাবে। তো ছেলের মাথার উপর ধানের বস্তা আছে, আর ওজনটা বাপের 2টো বাহুতে আছে। বলছে চল। বাপের বাহুতে বস্তা, ছেলের মাথায় টাচ করা। ছেলে একবার দেহ ফুলিয়ে আসছে, বাড়ির কাছে খামারে এসে ঠাই করে বস্তা ফেলে দিয়েছে। তুমি এখানে বলা পারবে না, দেখলে? কিন্তু পেছনে যে বাপের হাত ছিল, ও জানে না। ধানের বস্তা ফেলে ছুটে মার খালি, বলছে মা, বাপের বুদ্ধি কোনদিন হবে না। বলছি কেন? বলছে পানি আসছে, ভিজে যাবে, বলছি দাও, দেয় না। 1 বস্তা ধান দিল, আর আমি মাথায় করে চলে এলাম। মা কাছে বসিয়ে গায়ে হাত বুলেছে, আর বলছে তুই তো আমার ভবিষ্যৎ, বস, 2টো ডিম একসঙ্গে ভেজে দেবো। ভেজে দিয়ে খাওয়াচ্ছে। আর ওর বাপ জানলা থেকে দাঁড়িয়ে বলছে, যদি আমার হাত 2টো না থাকতো তো ডিম ভাজা খেত না, তোকে ডিম ভাজার মতো ভেজে দিত। কি বুঝলেন বলেন? কথা বুঝে এসছে? 60 কেজি ধানের বস্তা ও তো এনেছে, হ্যাঁ না? ওজনটা কার হাতে ছিল? জোরে বলে। রব্বে জুল জালাল বলে, আমার কালেমার ওজন 7 এবং আসমান ও জমিনের থেকে ভারী ছিল। তাই আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে। কিন্তু তুই বুঝিস না, নাদান বলেছিস আমার মাথায় দে। তো আমি আল্লাহ কোরআনটা তোর মাথাতে দিয়েছি, আর ওজনটা আমার কুদরতি হাতে ধরে রেখেছি। আমার কুদরতি হাত যদি না থাকতো, তাহলে শুধু কোরআন না, ওই কোরআনের জেদেটের কারণে তুই মরে যেতিস, পারতিস না, কারণ পাহাড় ধুলো হয়ে যেত। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? তো সেজন্য রবের কাছে দোয়া করা। কি দোয়া? আল্লাহ আমি পারি না, তুই তোর কাজ আমাকে দিয়ে করিয়ে নে। কোথায় আছে? এখনো পার নাই, পেয়েছেন? এটা সূরা ফাতিহাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা যখন আমার কাছে দাঁড়াবি, তোর দ্বারাই সম্ভব নয়, তাই প্রথমে আমাকে একটু খুশি করে তোয়াজ করবি। যখন কোনো মানুষের কাছে কিছু নিতে হয়, তখন প্রথমে তাকে একটু তোয়াজ করতে হয়। চাচা, তোমার মতো মানুষ পাড়ায় একটাও নেই, এই 1 কাপ চা দাও। এমন দম দিয়েছে শালা, 1 কাপ চা ফেরি। ওখান থেকে চা খেয়ে সোজা বাড়ি বলছে, চাচি এই হারামির বাচ্চার ঘর করছিস? এই মানুষ এটা? চার বাপ, তুই ছাড়া কেউ বোঝে না, ডিম ভাজা খা। চাচির কাছে যদি ডিম ভাজা, দেখুন আমার এই বুদ্ধি শুনে কাল সকালে যেন গিয়ে বলো না মারবে। ঘরে যদি ডিম ভাজা খেতে চাও, আর চাচার কাছে ফকটিয়া চা খেতে চাও, একটু হাওয়া দিতে হবে, হ্যাঁ না বলেন? এটা কোথা থেকে শিখেছি? কোরআন থেকে। আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথমে ওযু করে সে হাত বেঁধে ফার্স্টে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জীবনে মানি না, কিন্তু তো মুখে বলি, আল্লাহ তুই সবের মালিক, তুই ছাড়া আছে কে?
ঢেলে দে সিরাতুল মুস্তাকিম। কি ফেরেশতা মনে মনে করছে আল্লাহ তো আমার থেকে উপরে করলে কি গো, সারা পাক্কা চোর। কিন্তু আল্লাহর সামনে এসে মনের জন্য একদম জিবরাইল ফেরেশতা এমন নিয়ত বেঁধে, এমন মাথায় টুপি দিয়ে, পা পর্যন্ত জামা পরে এমন দাঁড়িয়েছে ঈদের দিন, মনে হচ্ছে জিবরাইল চিন্তা করছে সারা আমার থেকে এক দেখা আবেদি। কি বলেন জি, জীবনে নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিনে এমন জামা পরে আর এমন টুপি মাথায় দিয়ে আতরা সরমা যা মেখেছে, মুখ তুললে মনে হচ্ছে এ মাল এ পাড়ার মাল নয়। কি জি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলে আমার বান্দা আমার দিকে তাকিয়েছে, আমি খুশ। আমার বান্দা আমাকে বলেছে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথমে আল্লাহকে একটু হাওয়া দিয়ে খুশি করল, আল্লাহ তুই সব, শুধু আল্লাহকে দম দিলে। তারপরে যখন দেখ আল্লাহ খুশি হয়ে গেছে, তখন কি বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে এবার ঝাড়ার দাম দাও, দাও কি দেবে দাও, বুঝলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমার কাছে একটু দোয়া করে দে। তো আমরা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। কি দোয়া করবো? যে আল্লাহ আজকে যেমন ভালো ভালো বিছানা থেকে তুলে এনে এই শীতের রাতে ফাঁকা চেয়ারে বসিয়ে নিয়েছো, কাল কিয়ামতের ময়দানে কবর থেকে তুলে তোমার আরশের তলায় এমনি করে বসিয়ে নিও। আমিন বলে। আমি বলার পরে তার মানে আপনারা সব নাবালকের দলে, এ কোথায় জলসা করতে এনেছে, বোকা কথা। একটু শিক্ষিত লোক জানতে হয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বলে বলে বলাতে হয় নাবালককে। হ্যাঁ না না, সাবালককে বলতে হয়। হ্যাঁ এই ছেলে পড়তে বস, পড়তে বসলো একেবারে যে কিছু না, বল কয়াকারে কা কয়াকা। তো তাকে বলাতে হয় যে দুধের বাচ্চা। আপনার কি দুধের বাচ্চা? আমি আমিন বললে তখন আমিন বলছি, আমিনে কিচ্ছু হবে না। কি জি আচ্ছা, আমি হু বললে কি আর বিয়ে হবে? যদি বলে হু না বলে। ইমাম সাহেব বলছে ৯,৬৫৬ টাকায় কুদ্রতের বেটি ছত্রিশের সঙ্গে বিয়ে হচ্ছে, হু বলো হু। ইমাম সাহেব বলছে হু। আচ্ছা ইমাম সাহেব হু বললে বিয়ে হবে? জোরে বলে। তো আমি সুবহানাল্লাহ বলালে ঘোড়ার ডিম হবে? আমার কথা শুনে বললে কিচ্ছু হবে না, নিজে থেকে বলতে হবে সুবহানাল্লাহ, বুঝে বলতে হবে সুবহানাল্লাহ, তবে কাজ হবে। মন থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, খবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, ধনে দেবো। কি যত রকমের বল, খবর বলছে গোসল করে চল চল, তারপর দেখবি তোর ব্যবস্থা কি করি একবার। কি জি অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধলাই। সিস্টেম দুটো, তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে বাংলায়, যত দরবার আছে, চৌষড়ায়, মুর্শিদাবাদে, ফুরফুরায়, আর ওই কি বলে আজমেরে, আর ওই পাথর চাবড়ি, আর ওই পৃথিবীর যেখানে যত দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। দরবার কোনটা? আল্লাহ। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লী, সব একদল। মূল্যে কদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা। ফিনিশ।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটা নাম লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যা দেখে যাস, আগে চলে গেছে আছাচা বাঁশ। কি জি কবরে আগে বাঁশ গেছে না লাশ? যদি বলেন আগে বাঁশ পরে লাশ। যদি আমল থাকে তো যাস, তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি হলেন, যদি বলেন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর থাকবো। হাই হাই কায়দা এইখানটায়। আমরা সবাই এসেছি না আসতে বাধ্য হয়েছি? যদি বলেন জানে না। এসেছি না আসতে বাধ্য হয়েছি? আসতে বাধ্য হয়েছি। আমরা কেউ যাব না, কিন্তু যেতে হবে। এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়? তাহলে আসার সময় আমার ইচ্ছার দাম ছিল না, আর যাবার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হবে? তাহলে বোঝা গেল আসার সময় যার ইচ্ছার দাম ছিল না, যাবার সময় যার ইচ্ছার দাম দেবে না, সারা জীবন নিজ ইচ্ছায় যা কিছু করেছ কোনো মজুরি পাবে না। এবারে যারা বসে জলসা শুনছি, ভেবে শুনি আর বুঝি আমরা জীবনে যা আমল করেছি নিজের ইচ্ছায় না তার ইচ্ছায়? জোরে বলেন, ভেবে বলেন। উদুম কোম্পানির মতো কথা বলেন না, আল্লাহর ইচ্ছায়। আপনি আমি যে নামাজ পড়ি কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। এরকম মিথ্যা কতদিন শিখে রেখেছে? এইরকম মিথ্যা কতদিন বলবেন? এই জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসে মিথ্যা। যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো, ফজরে আজান দিলে বোর কাছে শুতো। কত বড় ছেঁচল বলো তুমি, বলছে আল্লাহর ইচ্ছায়। বোকা কোথাকার। সরকারের ইচ্ছায় চাকরি করে, তাই মাস্টার কোনোদিন কামাই করে না, টাইমের আগে ধুতি পড়ে। হ্যাঁ না? বলো তো আজান যায় কয় মসজিদের কাছে? টিঙ্গু কোম্পানি কোথাকার। আজান হয়ে গিয়ে 3 রাকাত হয়ে গেছে, মাল তখন অজু করছে। জুমার খুতবা চালু হয়ে গেছে, ও তখন অজু করছে। ইমাম সাহেব খুতবা সেরে নামাজ শুরু, আল্লাহু আকবার, লাফ মেরে উঠে পড়েছে, জুতো ঠিক রেখে মেম্বার উঠে পড়েছে। বোঝাচ্ছে ইমাম সাহেব পিছনে প্যাসেঞ্জার আছে, আস্তে নেমে। এত বড় ছাঁচড়ে বলছে আমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ি। হ্যাঁ গো, আল্লাহর ইচ্ছায় যদি নামাজ হতো, জোহরের নামাজ আসলে হতো। হতো হতো হতো। কত বড় মিছে কথা বলছে। ছি 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 ছি। যতটুকু নামাজ পড়ি তা আমার ইচ্ছায়, মন যায় পড়বো, না মন যায়। হ্যাঁ, গরম হলে পড়বো, শীত হলে পড়বো না। পানি যদি ভালো থাকে গা ধোবো, নাহলে ফজরে গা ধোবো। সেই মাল তো। আপনি কি মনে মনে করছিলেন ওই ঢালার পাত্র আমি না? আমি বুঝি আর বোঝানোর চেষ্টা করি, নিজে বুঝে নিই আর বুঝিয়ে দিই। ও ঢালাও জল চাবে না, ওরকম সুর আল্লাহ আমাকে অনেক দিয়েছে, ওরকম সুর আমি বয়ান করতে পারি। বাবা জিরা শুনে রাখো বাবা, ভয়ান নবীজির গল্প একটা বলবো বাবা। ও বাবারা, তখন বুঝলাম শিয়ালের জাত চিল্লাচ্ছে, কাজ কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, শুধু ফেঁকিয়ে আর চিল্লে জাতি সর্বনাশ করেছে। ভুঁড়িও মোটা হয়েছে, পকেটও মোটা হয়েছে, কাজ কিচ্ছু হয় নাই। সে সাপ বেনামাজি, সালাম বেনামাজি থেকে গেছে। মেরে মুহতুম দোস্তর বুজুর্গ বলেন, আমি এসেছি রবের ইচ্ছায়, যাব রবের ইচ্ছায়। যদি আমার আমল করে বদলা নিতে হয়, তাহলে করতে হবে রবের ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। গরিব আর মিসকিনকে খানা খাইয়েছি রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন। ফকির আর মিসকিনকে যে 2টো ভাত খাইয়েছি আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? জোরে বলেন। রবের ইচ্ছায় যদি খাওয়াতাম, তাহলে বাপ মরে গেলে খাওয়াবো ঠিক করতাম না, মরার আগে খাওয়াতাম। পাগলু কোথাকার বলে আমি খেয়েছি, বাপ মরে গেছে, তুই 2টো ভাত খাবে, বাপ মরে গেছে বলে ভাত খাবে? আরে মিসকিনকে খাওয়ালে তো বাপ মরার আগে ডেকে বাপের পাশে বসিয়ে খাওয়ানোর কথা ছিল। একটা চামচ বাপের পাতে পড়তো আর আরেকটা চামচ এতিমের পাতে পড়তো, তবে তো নাকি পেতিস। পাগলা কোথাকার। আজকে সমাজে কোন শাশুড়িকে ভালোবাসলে সেই ছেলেটা খুব খারাপ। শাশুড়ি ভালোবাসে না, আপনি শাশুড়িকে ভাত খাওয়ালে কসম খোদার করে বলছি আপনি জান্নাতের অধিকারী।
কখন? যখন আপনার মা থাকবে না। যখন আপনার মা থাকবে না তখন শাশুড়িকে মা বলে কোলের কাছে বসাবেন, ইচ্ছা মতো শাশুড়িকে খাওয়াবেন। ওই শাশুড়ি খেয়ে যত খুশি হবে, কবরে মা তার থেকে বেশি নেকি পাবে। কিন্তু মাকে ঘরে বসিয়ে রেখে দিয়ে জিলিপির ঠোঙাটা নিয়ে শাশুড়ির ঘরে দিলে বড়টা মনে থাকবেন ইনশাআল্লাহ। আম্মা যান, ফেরেশতারা বলছে শালাকে টেনে বার করে আন, ওকে খালি ওকে কবর জায়গায় আন, ওকে ঠুকবো। বাবাজি, আপনাকে স্টেশন জানতে হবে, নিজের ইচ্ছায় নয়, রবের ইচ্ছায়। কার ইচ্ছায় বলেন? আল্লাহ আপনাকে আমাকে তার ইচ্ছায় চলার তৌফিক দান করুন, বলুন আমিন। হ্যাঁ বাবাজিরা, আমি আর আপনি যে মেয়েটার বিয়ে করেছি, আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? যদি বলেন, এই জন্য 15 টাকা চেয়ে আল্লাহ বলেছে। কত বড় খচ্চর রে! হ্যাঁ বলছে রবের ইচ্ছা। শাশুড়ির কাছে বলছে একটা চেন দাও তো। হ্যাঁ, আর পুরো বগের মতো ঘাড় পেতে বসে। ফেরেশতা চিন্তা করছে তো মুন্ডু কেটে নেবো। হ্যাঁ, সোনার চেন পড়ছে, পরো তোমার চেন আমি ঠিক খুলে নেবো তালের মাথায়। মেরে মহতুম দোস্তুল বুজুর্গ, এই রবের ইচ্ছা। হ্যাঁ বাবাজি, একটা ছেলে যে আমি জন্ম দিয়েছি, একটা যে প্রোডাকশন আমার হয়েছে, বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? কথা বলে চুপ করে আছে। ওইখানে রবের ইচ্ছা ছিল না। রব শুনিয়েছে যখন বিবির কাছে যাবি তো সালাম দিয়ে যাবি। জীবনে বিবির কাছে ঘরের ভিতর ঢুকে সালাম দিয়েছো বউকে? লজ্জা লাগবে না? ছি 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 ছি। কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ইমানদারেরা, ও ইমানের দাবি করনেওয়ালারা, ঘরে যখন ঢুকবে সালাম দেবে, অনুমতি নেবে। বিবি অনুমতি দিলে তবে যাবে। জিজ্ঞেস করছো কোনদিন? হ্যাঁ বাবা, এড়ে গরুর মতো ঢুকছে। বাড়ির ভেতরে মেয়েগুলোর কলজে শুকিয়ে চপিয়ে গেছে, খেলা ঢুকেছে, এড়ে গরু ঢুকেছে, সব বোনাস করছে। জ্ঞান কম কিচ্ছু নেই, সালাম তো জীবনে দেয় না, দিয়েছি দিই নাই। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভেবে দেখি না, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, যেদিন বিবির বিছানায় গেছো, ঘুম থেকে উঠেই তুমি আমার কাছে বলো, আল্লাহ আমার যা করার ছিল তা করেছি, কিন্তু আসল মালিক তো তুমি। হ্যাঁ না? রব্বানা আতিনা, আল্লাহ তুমি আমাকে যা দান করবে, অমিন যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি, আল্লাহ যে সন্তান দেবে চক্ষু শীতল করা বাচ্চা দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বে জুল জালাল বলে, বিবির বিছানা থেকে উঠে প্রথমে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভেতরে যত রকমের চাপ ছিল সব চাপগুলো হালকা হয়ে গেল, মনটা শান্তি হয়ে গেছে, আর কুদিকে নজর যাবে না, কুকোতা মনে জাগবে না। গোসল করে ফ্রেশ হয়ে প্রথমেই 2 রাকাত নামাজ পড়েছে। রব্বানা আলামিন, আল্লাহ এত সুন্দর পাত্র যদি না পেতাম, আমি পাপের পাত্রে আমার নিজের দেহটাকে ঢেলে দিতাম। ওই পাপ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। পরিষ্কার জায়গাতে দেহটা হালকা হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলতে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ যে বাচ্চা তুমি আমাকে দেবে ওটা যেন সলিহ হয়, নেক হয়। বিবি যেদিন কানের কাছে শোনাবে, স্বামী আমি মা হতে চলেছি, ওই দিন 2 রাকাত শুকরের নামাজ পড়ে রবের কাছে হাত তুলে বলতে, পরওয়ারদিগারে আলম, আমাকে যেটা সন্তান তুমি দেবে ওটা যেন নেক দিও, চরিত্রবান দিও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমার যে বাচ্চা দেবে পবিত্র বাচ্চা দিও, নাপাক যেন দিও না। যেদিন সন্তান জমিনে পড়বে, বিবি কোলে করে তুলে এনে তোমার কোলে দেবে আর শোনাবে, এই দেখো তোমার আমানত ফিরিয়ে দিয়েছি। 10 মাস আগে তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, আজ আমানত ব্যাগ দিয়েছি, কোলে নাও। তুমি 2 ফোঁটা দিয়েছিলে, আমি 4 হাত
আমরা সুন্দর সোনার চাঁদ বাচ্চা ব্যাগ দিয়েছি, বাচ্চা কোলে নিয়ে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। এরপরে 2 রাকাত নামাজ পড়ে বলা দরকার ছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আয় আল্লাহ, বাচ্চা মুসলমান হয়ে যেন বাঁচে, আমার সন্তান যেন তোমার গোলাম হয়ে থাকে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আপনি আমার বাচ্চাকে নামাজি বানিয়ে দেবেন, কারণ নামাজি না হলে তোমার কোনো ওয়াদা নেই। তোমার যত ওয়াদা নামাজিদের সঙ্গে, বেনামাজির সঙ্গে কোনো ওয়াদা নাই, বেনামাজির সঙ্গে তোমার কোনো গল্প নাই। আয় আল্লাহ, আমার বাচ্চাকে তুমি নামাজি করো, আমার বাচ্চাকে বেনামাজি করো না বলেছে। ও আল্লাহকে বলেই না যে আমার মাল হয়েছে বলে। নাম রেখেছে পটল। ফেরেশতা কি করে বুঝবি তুই একবার বল? সারা ছেলে মুসলমানের ছেলের নাম পটল। হ্যাঁ, তো ফেরেশতা চিন্তা করছিল কি পটল, বোম্বাই পটল না দেশি পটল, কি জানি, আল্লাহ জানে। ভাবেন বসে বসে। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এতটা কষ্ট করে এই শীতের রাত যখন বসেছেন, কমপক্ষে এতটুকু সাথে নিয়ে যাই যেন কবরে গিয়ে বলতে পারি পরওয়ারদিগার আলম, কিছু করতে পারি নাই, কিন্তু একটা রাতে নীরবে বসে তোমার কোরআনের কথা শুনেছিলাম, তোমার কথা শুনেছিলাম, তোমার কাছে আসতে হবে এটা শুনেছিলাম, কিন্তু আসার সময় তোমার মতো হয়ে আসতে পারি নাই, তুমি মাফ করে দাও। এতটুকু বলবো ইনশাআল্লাহ। অল্প সময়, এই অল্প সময়ে আমাদেরকে কাজটা সেরে নিতে হবে, ফিরে আপনাকে আমাকে যেতেই হবে, হ্যাঁ না না বলে, আর তার কাছে আপনার আমার হিসাব দিতেই হবে। এড়াবার কোনো কায়দা নেই, এড়াবার কোনো কায়দা নেই। তো মনে মনে খালি চিন্তা হয় কোথায় মালটা আছে বলো দিন। আল্লাহ যে হিসাব নেবে, খাতাপত্র কিছু আছে কি? খাতাপত্র আছে না, খালি এরকম খালি হিসাব নেবে বলছে, ওরা খালি তো বলে হিসাব নেবে। তা খাতাপত্র থাকবে তবে তো হিসাব নেবে, হ্যাঁ না না যদি বলে তো আছে, তো কোথায় আছে, কোথায় আছে জায়গাটা খুঁজে বার করি, খাতা কটা নিয়ে এসে আগুন লাগিয়ে দেবো, ঝামেলা শেষ। ফেরেশতা খুঁজেই পাবে না, আর হিসাব হবে না। কি বলেন জি? ইচ্ছা আছে? ইচ্ছা আছে খাতা পড়াবার? ইচ্ছা আছে? নেই? আস্তাগফিরুল্লাহ। আমার এই অন্যায়ের খাতাটা পুড়ে যাক, এটা আপনারা চান না? চাই চাই। তো বলেন যে কমপক্ষে একবার রাস্তাটা কমপক্ষে আমি বার করি। কি জি, এত কষ্ট করে যখন মালটাকে এনেছেন, তো পড়াবার ব্যবস্থাটা করে দিয়ে যাচ্ছি। কি বলেন জি? পড়াবেন ইনশাআল্লাহ? আগে বলেন আছে কোথায়, আগে আছে কোথায়, সেখান থেকে বার করতে হবে তো, হ্যাঁ না না বলেন? তো কোরআন শুনিয়েছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا
কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 13। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরে থেকে নিচে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সারা জীবনের আমলনামা দুটো ভাগে ভাগ করে গর্দানে ঝুলিয়ে রেখেছে তাবিজের মতো। সেদিন কিয়ামতের ময়দানে ওখান থেকে খুলবে, আর খুলে তাদের সামনে ধরবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, সারা জীবনের আমলনামা তুমি পড়ো, অন্য কাউকে পড়তে হবে না। সেদিন বান্দা পড়তে চাইবে না। আল্লাহ পাক সামনে যখন খুলে দেবে, চক্ষু চরক গাছ হয়ে যাবে, মোটি তাকানোর ক্ষমতা থাকবে না। বললে হুজুর এটা তো এখানে নাই, বলে ব্যাকে চলো। ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বাবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। সামনে যখন রাখা হবে, আমলনামা দেখানো হবে, অবাক হয়ে তাকিয়ে বলবে, রব্বানা, এমনি করে লেখা থাকবে, কল্পনাতে ছিল না। কে লিখেছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রব্বে জুল জালাল বলে, কিরামান কাতিবিনকে লেখার রেজিস্টারে দিয়েছি, ভালোটা ভালো লিখেছে, খারাপেরটা খারাপে লিখেছে। কিয়ামতে যার নেকি বেশি সে জান্নাতি, যার পাপ বেশি সে জাহান্নামী। এখানে আর দ্বিতীয় কোনো কায়দা চলবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন ভাইরা, কোরআন ফার্স্টে শুনে মানি ইত্তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা। আমার কথা শোনার পরে যে সৎ পথে চলবে, হেদায়েতের পথে চলবে, সে হেদায়েত পাবে। যে গোমরাহির পথে চলবে, গোমরাহি পাবে। আমি আল্লাহ কাউকে বাধা দেব না, আমি স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তবে তোমার আমল তোমার গন্তব্যস্থল দেখাবে, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। রব্বে জুল জালাল শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে বান্দা যখন ডাকবে, তখন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 17। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, সেদিন জিজ্ঞাসা, আলাম ইয়াতিকুম নাযীর, আজকে দিনের কথা মনে করে ভয় দেখানোর কেউ আসে নাই, কোরআন তোদের কেউ কি শোনায় নাই? সেদিন বলবে, রব্বানা, এসেছিল মাওলানা, আমাদের বুঝিয়ে বললে আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, তুই মৌলবি বললি শুনতে হবে, ও তো আমরা বোকা না। এখন কি মনে হচ্ছে বলবি না? এখন মনে হচ্ছে, রব্বানা লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো যদি শুনতাম, একটু বসে ভাবতাম, জাহান্নামে যেতে হতো না। তা যাহবার তো হয়ে গেছে, তোর বোকা, আমরা এমন করি নাই। বলে কে করেছে? বলে ওদের পাল্লাই করে করেছি, ওরা বলেছে তাই। কলমছে ওয়ায়াউমা ইয়াকুলুনাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা
النار فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে একটা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এরা মাথায় হাত দিলে জীবনে বাজ পড়বে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এরা যদি দোয়া করে কবরে আগুন লাগবে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এদের দেশি মুরগির ডিম খাওয়ালে পেটে কলেরা হবে না, ডাক্তারদের দেখি মাল বাঁচাতে পারে কিনা, যা তাদের ডেকে নিয়ে আয় দেখি তোদেরকে বাঁচায়। সেদিন গোটা হাসরে খুঁজে দেখবে ও আস্তানাও থাকবে না, ডিম খানেওয়ালা পাবে না। জাহান্নামের আগুন দেখে ফিরে এসে বলবে রব্বানা বরাআল মুজরিমুনা নারা, জাহান্নামের আগুন দেখা পেয়েছি খোদা, মাল দেখা পাই নাই, তবে কি করবি বল? আল্লাহ একটা রাস্তা বাকি আছে, আল্লাহ একটা রাস্তা বাকি আছে। বলে কি? বলে ফাতারাফু বিযামবিহিম ফাসহাবসা। হ্যাঁ কাজে লাগাও, আমি হাফেই লয় মেরে দিচ্ছি, লেগে গেলে টকটা না লাগে পক্কা। কি ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ এখন তওবা করব, একটা রাস্তা তওবা। হ্যাঁ বলেন, আমাদের হুজুরা জলসায় বলে গেছে আল্লাহ রহমত থেকে নৈরাশ হবি না, একবারও তুলে দেখে নাই। ওই বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, শুধু লা তাকনা তু দেখলে হবি না, লেজ তুলে দেখতে হবে। মনে আছে? মনে নাই। বাপ বুড়ো হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, বলছে বাবা সারা জীবন আমি একা সংসার করবো, তুই কর। বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। আর কুরবানির সময় এসে, কুরবানির সময় বলছে বাবা আমি বুড়ো মানুষ পারবো না, তুই গরু কিনবি যা। 30,000 টাকা দিয়েছে গরু কিনতে, 30,000 টাকা দিয়ে গরু কিনতে। কথা বলতে ভালো করে, ও মাল ফোড়ে মাল, জীবনে সব কাজ করে না। এখন হাটে গিয়ে দেখে কল বেড়ে খেলা চলছে, হাটের বাইরে তাস খেলতে বসে পড়েছে। কি বুঝলে? ব্রেক মেরেই যাচ্ছে, ব্রেক মেরেই যাচ্ছে। এখন ব্রেক করতে করতে 4টে বেজে গেছে, হাট শেষ। সব পাইকারা গরু বেশি চলে গেছে, শেষ হাট, কালকের কুরবানি আজকে। ও তাস খেলে উঠে দেখে মানুষ হাটে কেউ নেই, আল্লাহ যা গরু কিনবো। গরু চিন্তা করছে, হাটে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। আর পাইকারা মানে তো বিশ্ব চ্যাম্পিয়ন শয়তান। হ্যাঁ না বলেন? হ্যাঁ গো, কোথায় কিছু নেই, লোকের ছেলে দেখে না বলছে আমার ছেলে মাথায় হাত দিয়ে বলছে তোর ছেলে? কাদের ছেলে? বাগদিদের ছেলে কোথায় ছিল ধরে নিয়েছে, তাকে 2 টাকা দিয়ে বলছে বলবি তুই আমার ছেলে, বুঝলি? বলে হ্যাঁ। সে বেচারা 2 টাকা 2 চকলেট পেয়েছে, চুপ করে আমার ছেলে মাথা বল, আমার ছেলে বল। বলে হ্যাঁ আমার ছেলে মাথা। যে কিনছে সে বলছে ছেলে মাথা আদৌ বেশি কথা বলবে, কিন্তু ছেলেটা আদৌ বললো কথা বোঝেন না, বোঝেন না? এই মাল তো সব পাইকারি। তা এখন কি করে দেখেছে, হ্যাঁ বাবা কি নিবি, গরু নিবি? তা বললে হ্যাঁ। তা বলে বাবা গরু তো সব শেষ হয়ে গেছে, একটা গরু আছে। তো পাইকারি যারা রাখাল থাকে গরু কই? একটা গরু আছে, কিন্তু সে দাম বেশি বলে কেউ কেনে নাই। কত দাম? এটা মোটামুটি 50-55 তো পড়বে, 55,000 টাকা তো লাগবে। তো ওই চাচা 55 টাকা নাই। কত আছে বাবু? 1,030 আছে। বুঝলে এটা 30,000 গরু হয় না। গরু দেখি, বলে দাঁড়া দাঁড়া গরু আনছি। রাখাল টাকা বলে সরকারি 60 টাকা লিয়া, সরকারি 60 টাকা দেখেন না, দুনিয়ার গোদা ভাড়া। তাকে আস্তে আস্তে এনেছে, সন্ধ্যা হয়ে গেছে। বলে যে এটা বুঝি এত বড় গরু? বলছে এমনি বললুম, এর দাম অনেক, 60,000-50,000 টাকা দাম হচ্ছিল। তুই তোর বাপকে চিনি, তুই মুখের বেড়া তো? বললেন না সে কুদ্দুস। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার বলেছিল তুই কুদ্দুসের বেটা, ঠিক। দাঁড়া মিছে কথা, ওর বাপের 14 গোষ্ঠীকে চেনে না। বললে হ্যাঁ চিনি। দিয়ে ওর হাতে 30,000 টাকা দিয়ে এই গরুটা দিয়ে দিয়েছে। এখন এই গরুটা দিয়ে দেওয়ার সময় বলে দিয়েছে বাবা রাস্তায় মারিস না, জন খুব রাগি গরু, মারলে চোখে গেলে আর তুই বাগাতে পারবি না, আস্তে আস্তে নিয়ে যাবি, বেশ বাবা? বলে বেশ ঠিক আছে। এবার পা ওই গরু তো জোরে যেতে পারবে না, টুকটুক 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 করে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। ওর বাবা বলছে কি গরু কিনেছি? বলে বাপ আমি তোমার বেটা, কুদ্দুসের বেটা, গরু একখানা কিনেছি, কাল ঈদের দিন দেখবে পাঠিয়ে দেবো, গোটা ঈদগার ময়দান যত গরু আছে সব গরুকে পাঠিয়ে দেবো।
বলে ঠিক আছে। অন্ধকার রাত, হারিকেন হাতে করে গোয়ালে ঢুকেছে, গরুর গায়ে হাত দিয়ে দেখে তেল চুঁয়ে পড়ছে। বলছে হ্যাঁ রে, কত নিয়েছে? বলছে বা কত দাম হতে পারে? বলছে তা 55-60 হাজার। বাবা, আমি যাতা জিনিস তোমার কাছ থেকে থেকে পাকা হয়ে গেছে। বলে কি? বলে 30 কিনেছি। এই গরু 30,000 টাকা দেয়? বলছে আব্বা বিশ্বাস করো 30,000 টাকা দিয়েছি, ঠিক তাল বুঝি শেষ বেলা দিয়েছি। বলে না সত্যি তুই পারবি বাবা, দারুণ গরু কিনেছি। ছেলে মাথায় হাত দিয়ে দোয়াটা করে শুয়েছে। সকালবেলা গোসল টোসল করিয়ে দিয়ে দান করে গেছে। ওর বাপ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় ওই যে গরুটা দেখে যায়, রাতে বেলা ভালো করে দেখতে পায় না তো, দেখে যায়, তাকিয়ে দেখে নিচে 5 কেজি গরু চলছে। ও বড় বড় কি বলে, এখানে এসো। কি এটা? বলছে আর বলা যাবে না, ও তোমার শুনতে হবে না, তুমি যাও। বলছি কি বল না। দে তখন ওর বড় বউ তখন ওর ব্যাটা কাছে, এই ফড়িং এখানে কি হয়েছে তো দাদুকে বল, ওটা কি বল? বলছে ও দাদু কেউ এলে? বলছে হ্যাঁ রে হারাম করে কি গরু কিনেছিস? বলছে আব্বা তুমি গরু কিনতে বলেছো, মোটা দিকে কিনেছি, গায়ের চর্বি আছে কিনা বলো, গোশ আছে কিনা বলো। বলছে হ্যাঁ। বলছে জানোয়ার লেজ তুলে দেখেই নেই, হেলে গরু দেখা হেলে গরু। বলছে আব্বা গরু কিনতে বলেছো, কিনেছি, লেজ তুলে দেখার কথা ছিল না? হ্যাঁ না বলে। তো খালি গরু কিনলে হবে না, মাঝে মাঝে লেজ তুলে দেখতে হবে তলায় কি ঝুলছে। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বুঝেছেন বাবাজি? শুধু শুনেছেন লা তাকনা তু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নৈরাশ হবি না। বলে লেজটা তুলে দেখ, কুরবানির গরু তো কিনেছি, লেজটা তুলে দেখ না হতভাগা, তলায় কি ঝুলছে দেখ, 5 কেজি গোশ বাড়তি ঝুলছে। পাগল কোথাকার। আল্লাহ কোরআনে এটা সত্য বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা আল্লাহ বলেছে, কিন্তু তার আগে শর্ত লাগিয়ে দিয়েছে। আর বলে দিয়েছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 24 পারায় সূরা জুমারের 52 নম্বর আয়াত। বলে বাবা সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার বান্দাকে বলে দাও, অন্য কাউকে নয়, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। বান্দাকে কাকে বলেছে? জোরে বলেন। বান্দাকে। আমরা সব কার বান্দা? ও তো নিজে বলে নিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান, আমার যারা বান্দা তাদের নজর নিচে হবে, অপরাধীর মতো তারা পথে চলবে, জমিদারের মতো চলবে না। এটা বান্দার নমুনা। আপনার আমাকে অপরাধী মনে হয়? কথা বলে না। আপনি আমি জমিনে চললে অপরাধী মনে হয়, এই মসজিদে ঢুকলে অপরাধী মনে হয়, জমিদারের থেকে এক ধাপ আগে মনে হয়। হ্যাঁ না? ফ্যানের তলায় ছাড়া বসবে না, ভালো কোটি হেলান না দিয়ে বসবে। জোরে বলেন বসবে। আর 2 মিনিট আগে গেলে এমন ঘুমাবে, ইমাম সাহেব ডাকলে সাড়া দেবে না। হ্যাঁ না বলেন? ইমাম সাহেবের খুতবা হবে, কারবালায় হোসাইন শহীদ হবে, আর ও বসে বসে এমন জোরে নাক ডাকাবে জিবরাইল শুনতে পাবে। জিজ্ঞাসা করছে চাচা ঘুমাচ্ছ? বললে না। এরকম ঘুমাবে নাক ডাকিয়ে, জিজ্ঞাসা করলে বলবে না। হ্যাঁ না বলেন? এদিকে লাল পরে সামনে জামাটা সব ভিজে গেছে। বলে চাচা কি করে ভিজলো? বলে কখন হারামটা পড়লো। খালি মুজবার বলবে, মনে যেন রসগোল্লার সুতো কাটছে। ছি 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 ছি। ওই বাবাজি কোরআন শুনিয়েছে, বান্দা হলো তারা অপরাধীর মতো আল্লাহর ঘরের কাছে যায় যারা। বলে কোথায় আছে? চলো ব্যাকে চলো। ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। পড়াত মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। রব্বুল জালাল বলেন, আমার ঘরের কাছে আসবে বেকালবে মুনিব, ভয়ে ভয়ে আসবে। আল্লাহ তুমি পাক, তোমার ঘর পাক,
আমি নাপাক, সারা জীবন করেছি অপবিত্র নাপাক। হায় আল্লাহ, আজ তোমার পাক ঘরে এসেছি মাবুদ রে, আমার সারা জীবনের নাপাক শরীরটা তোর পাক ঘরে এনেছি, তুই দয়া করে রহমতের দরবার খুলে দে, আর আমার মতো পাপীকে তুই পাক হয়ে ফিরে যাবার তৌফিক দে। এই অপরাধীর মতো আমার ঘরে আসে যারা বান্দা, তারা জমিদারের মতো আসে যারা বান্দার কাতা থেকে বাদ, তারা আমার বাবাজিরা, সোনারা, লালেরা, আমরা যারা জলচায় বসে আছি, বসে বসে ভাবি আমাকে বান্দার খাতায় তোলা যাবে কিনা। কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা রাব্বুল জালাল শুনিয়ে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন শরীফ পড়তেও জানে না, কোন দিকে ধরতে হয় তাও জানে না, কিন্তু এমন ভাব নিয়ে বসে যেন ওই মনে হচ্ছে বড় মৌলানা। কি বলেন জি? হ্যাঁ, মেম্বরের পাশে এমন বসে আছে মোতাওয়ালি সাহেব, মনে হচ্ছে যেন ইমাম সাহেব। হ্যাঁ না, না বলেন? এরপরে বললে বলে তোর বাপ মা কোরআন শরীফ পড়েছে, তুই একটু তাহলে কি বুঝলে? তখন বুঝতে হবে জাহেলের সঙ্গে তর্ক করা ঠিক হবে না, কারণ ওর জ্ঞানগম্য কিচ্ছু নেই, কি বলতে কি বলবে তার ঠিক না। আমার ইজ্জত বাঁচিয়ে নিয়ে বলতে হবে, চাচা তোমার থেকে ভালো কেউ বলতে পারে না, জাহান্নামে যাচ্ছিলিস আস্তে আস্তে জোরে চলে যাও। কথা বোঝেন না? বোঝেন? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করবে দূর থেকে তুমি হেরে যাবে, এটা বান্দার নমুনা। আমরা হেরে যাব, এই হেরে যাব না ঘুরিয়ে ধুনে দেবো, কি বুঝিস কি তুই, এই বুড়ো কি বুঝিস বল, বাস। এক তো জানে না, আর বললে এমন এমন হুড়ে উঠবে মনে হচ্ছে ওর থেকে কেউ বেশি জানে না। এই বাবা যেদিকে তাকাও, শেষ কথা, শয়তান লেগেছে আর বুঝতে পারছে মারা যাবে। এই বাবাজি, আমার আল্লাহ ভাইরা, কোরআন সুজা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা কারো কাছে অভিযোগ করে না, আমার বান্দা যা বলে আমার কাছে বলে। এই বাবাজি, কার বান্দা আমরা? আল্লাহর বান্দা। জীবনের কোন কথাটা আল্লাহকে বলেছি বলো? কোন কথা আল্লাহর কাছে বলেছি বলো? যখন যেটা দরকার পড়েছে, বিবি স্বামীর কাছে, বাচ্চা বাপের কাছে, ছোটরা বড়র কাছে, হ্যাঁ না বলেন? এই শ্রোতারা ভক্তের কাছে, সব সব দুনিয়ায় বলে, রবের কাছে কেউ বলে না। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা রাতের বেলা মনের দুঃখ আমার কাছে বলে যারা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, প্রাণী জগৎ যখন ঘুমিয়ে গেছে, কোলের বিবি বিছানায় ঘুমিয়ে গেছে, বান্দা নীরবে উঠে ওযু করে আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, রব্বানা, পাশের বাচ্চা ঘুমাচ্ছে জানে না, বিবি ঘুমাচ্ছে জানে না, গোটা পৃথিবী ঘুমাচ্ছে, কেউ জেগে না, তুই ঘুমাতে পারছিস না, আমিও ঘুমাতে পাচ্ছি না। আয়না সামনাসামনি বসি দুজনা, তুই আমারটা শুনবি, আমি আমারটা শোনাবো, কোনো বাধা থাকবে না। এটা বান্দার নমুনা। এবার বুকে হাত দিয়ে বলি, নিজে নিজে রবের কাছে বলেছি কথা কজনা বলেছি? নিজে মুখে বান্দা বলি, আসলে বান্দা না। কোরআন শোনাচ্ছে আমার বান্দার জন্য বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শোনাচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ বলে আমি গফুর রহিম, অবশ্যই ইস্তেগফার করবি তোর, আমি কবুল করব অবশ্যই। তিনটে কাজ করে, প্রথম নামাজ পড়বি তবে তওবা করবি, বেনামাজি তওবা কবুল জোরে বলেন হবে না। আর যাকাত দিয়ে তবে তওবা করবি, কারণ হারাম করে তওবা কবুল হবে না। তবে সুদের ব্যবসা করলে অসুবিধা হবে, কি করে হবে? হ্যাঁ না বলেন?
এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, সুদ করে ভারী মিলাদ হবে, মৌলবি যদি বলে যাব না ইমামের চাকরি, ও যখন হাত তুলে বলবে রব্বানা জালামনা, ফেরেশতা বলবে খাচ্ছিস খা, বেশি পাকামো করি না, তোকে শুধু ধুনে দেবো বুঝতেও পারবি না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা কোরআন শুনছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম, অতএব হারাম করে তওবা কবুল হবে না। তবে শ্বশুর বাড়ি পুন নিলে অসুবিধে হবে হবে হবে, তবে বিয়ের পনের টাকা দিয়ে খরচা হলো, ওই প্যান্ডেলে বসে মৌলবি কি বলে দোয়া করলো, আল্লাহ আল্লাহ দুজনের জীবনে সুখ দাও, রসগোল্লা রস গড়িয়ে যাচ্ছে চেটে খাও, আল্লাহ। ফেরেশতা বলছিল এমন মাছ দেবো না, এখনো হাতে তোলা হারামের গন্ধ রয়েছে, এই গিলে নিয়ে ওই হাতটা তুললি কি করে? আবার হাজি সাহেব, মোল সাহেব, ফকির সাহেব সবাই দোয়া করছে, ওরে বোকা দোয়া করার আগে হারামটা ছেড়ে দাও তবে দোয়া চাও, কেন বেনামাজির দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে তার দোয়াটা যদি বলেন নেবে না, তবে বেনামাজি মরে গেলে 40-এ যাওয়া। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য তওবা করা ভালো, তবে আগে ওযু করে গোসল করে তওবা করা ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সারাদিন জলসায় বসে মেলা দেবে, আর আখিরি মোনাজাতে হুজুর আসলে দোয়া করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, যা ফাঁকি মেরেছি দেখে নাই কেউ মেরে দিস। এনারা বলেন ওরে ছেঁচড় কথা, আর ওটার নাম তওবা না, এটার নাম জালিয়াতি। এটার নাম কি? জোরে বলেন জালিয়াতি। এজন্য তওবা করার নমুনা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। যারা নিঃস্বার্থে তোমার পিছনে সারা জীবন খরচা করে গেছে, এই নেমো খারাপ মানুষ যদি হও, মানুষের বাচ্চা যদি হও, মানুষের জন্মে যদি তৈরি হয়ে থাকো, যারা তোমার পিছনে নিঃস্বার্থে খরচা করে গেছে, তওবা করার আগে তাদের পিছনে নিঃস্বার্থে খরচা করে যাও। তোমাকে মানুষ করতে কত টাকা খরচা হয়েছে হিসেব আছে? হিসেব আছে? এর বিনিময়ে মাকে কি দিয়েছো? ঘোড়ার ডিম দিয়েছো? তোর মতো নেমো হারাম যদি দোয়া করে কবুল হবে? কোন হারাম করে বাচ্চা বলেছে রে? তোর মতো হারাম করে যদি কাবাতে গিয়ে দোয়া করে, তো ফেরেশতা বলছে ঝাঁটা মারবো, হাত নামা বলছে, কোন নামা। অনেক হাজি হজ করে ফিরলে মুখটা সাদা লাগে, আর অনেক হাজি হজ করে ফিরলে মুখটা কালো, তার মানে বুঝতে হবে ফেরেশতা ঝেলে দিয়েছে। বেরো কথা, বেরো কথা, হারাম খোর কোথাকার। মন থাকবে ইনশাআল্লাহ। অনেক নামাজি নামাজ পড়ে মুখটা হয় সাদা, আর অনেকের মুখ দেখলে মনে হচ্ছে যেন জন্মের গাদা। কথা বোঝেন না? এটাই হচ্ছে কারণ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য সত্য কথা বলে দিয়ে চলে গেলাম। মানলে ভালো, না মানলে ভালো। মানিলে ভাই পাহাড় তুললো, না মানিলে ভুসি। আর জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, তোমার যেটা খুশি চলে যাও। এই জন্য আকরিদুল্লাহ কারজান হাসানা, সারা জীবন যে তোমাকে নিঃস্বার্থে মানুষ করে গেছে, বিনিময়ে কিছু চেয়েছে? কোনদিন মা বলেছে তোকে 1.5 কুইন্টাল দুধ খাইয়েছি, দাম দে? বলেছে? 2 বছর তোর পায়খানা ফেলেছি, পয়সা দে? বলেছে? তুই পেচ্ছাপ করে কাপড় ভিজেছিস, আমি ধুয়েছি, পয়সা দে? বলেছে? জোরে বলে, বলে নাই। এই মা যখন বুড়ো হয়ে গেছে, এই মা যখন বুড়ো হয়ে গেছে, বল, তখন বলার আগে দেবেন না চাওয়ার পরে? জোরে বলেন। বলার আগে, চাওয়ার পরে পাই না, বলার আগে দেবে? তুই পায়খানা করে কাঁদার আগে মা ধোয়ার ব্যবস্থা করেছে। তোর পেচ্ছাপ পড়া কাপড়টা ধুয়ে দিয়ে ভিজেতে মা শুয়ে তোকে শুকনোতে শুইয়েছে। ঘরের খাটে বউলিয়ে, কুমড়ো পাড়া বউলিয়ে শুলি, আর মাটা বাইরে তক্তায় পড়ে আছে। তুই মানুষের বাচ্চা না, ভেড়ার বাচ্চা রে। ওই তুই ভেড়াকে মানুষ যে বলে, সেই তো মানুষ। সারা জীবন মা তোকে নরম গদির উপরে শুইয়েছে, আর শোয়াবার আগে 2 বার হাত দিয়ে ঘষে দেখেছে।
বাপের কোলে বাচ্চা ঘুমিয়েছে আর মা বিছানা করে দিয়েছে, তো শোয়াবার সময় মা আরেকবার হাত বুলিয়ে দেখছে। ওর বাপ জিজ্ঞাসা করছে, কেন রে, আমি বিছানা করি, তোর পছন্দ না? বলছে, না না, পছন্দ হবে না কেন, আমার পছন্দ, তোমার বিছানা আমার খারাপ হয়, তবু আমি মা তো, তাই একবার হাতটা বুলিয়ে দেখলাম, কোনো এমন বস্তু তো নেই যেটা আমার বাচ্চা শুলে কষ্ট হবে। তুই শোয়ার আগে মা বারবার হাত বুলিয়ে দেখেছে, ধুলো না থাকে, বালি না থাকে, কোনো কষ্টদায়ক বস্তু না থাকে। জিন্দিগিতে মা যে বিছানায় শোয়, একবার হাত বুলিয়ে দেখেছো যে আমার মা যেখানে শোয়, বৃদ্ধা মাটা আমার, ওই বিছানাটা ঠিক আছে কিনা? মায়ের বালিশে দুদিন মাথা দিয়ে ঘুমিয়ে দেখেছো মা যে বালিশটা মাথা দেয় নরম কিনা? সারা জীবন কাঠের উপরে মা শুয়েছে, আর তোর জন্য নরম পঞ্জের বালিশ কিনে তার উপরে শুয়েছে। ওই মাথা বৃদ্ধ বয়সে মরণের পূর্বে কাঠের মতো শক্ত বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। জীবনে কোনোদিন মায়ের বালিশটা চাগিয়ে তুলে দেখেছো? তোমাকে মানুষ বললে তো মানব জাতিকে ঘৃণা করা হলো, তোমাকে মানুষ বললে মানব জাতিকে তো ছোট করা হলো, মানব জাতিকে তো গালি দেওয়া হলো, তোমাকে মানুষটা বলি কি? বছরের শেষে জলসা দিয়ে সল্লিয়ালা দিয়ে পার করছো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। তুমি রাতের বেলা শুয়ে গেলে দুবার মা উঠে দেখেছে বাচ্চার গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা সরে তো যায় নাই। রাতের বেলা উঠে দেখেছে মশারির বাইরে আমার বাচ্চা চলে যায় নাই, তো মশাই কামড়াবে। তো গরমকালে দেখেছে মশা মাছি যেন না কামড়ায়, শীতকালে দেখেছে গায়ে থেকে কাপড় যেন সরে না যায়। সারা জীবন মা দেখেছে। বৃদ্ধ বয়সে মা একা পড়ে আছে, তুই তো নরম বালিশে জড়ো হয়ে পড়ে ঘুমাচ্ছিস। কমপক্ষে একবারও তো গিয়ে দেখা দরকার ছিল যে আমার বৃদ্ধ মাটা রাতে শুয়েছিল, লেপটা গায়ে থেকে পড়ে গেছে, হয়তো টেনে তুলতে পারে নাই, একবার গিয়ে মাকে একবার ঢাকা দিয়ে আসি, মনে হয়েছে? এই মনে হয়েছে? মায়ের মিলাদে নরম পাড়া মৌলবি এসে হাতে হাত দিয়ে দেখছে, বলছে বিড়ালের বাচ্চার গায়ে হাত দিয়েছে, সবটা ওর পেয়েছে। ফেরেশতা বলছে, ঠোঁটে নাম্বার দে, শালা ঠোঁটে নাম্বার দিয়ে ব্যবস্থা করলো, ঠোঁট শুধু ছিলে ছিল দেবো একদম। গোটা জিন্দিগিতে যে ওকে মাতুর ঘরে চুমোকে প্রথম আব্বা বলে ডেকেছে, তাকে জীবনে কখনো চুমো খেয়েছ? হ্যাঁ, মুসলমানের ছেলে মনে মনে করছে, মনে হচ্ছে অনেক কিছু নাকি পেয়েছো, ঘোড়ার ডিম পেয়েছো। কোরআন শুনে দেখো, আল্লাহ যা বলেছে শোনো। আল্লাহ বলেছে, লা রাইবা ফি, সন্দেহ করবি না, ওইটাই হবে, এক বিন্দু দুকুদিক হবে না। ও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। রাব্বে জুল জালাল বলে, হাবিব তোমার কাছে যখন উম্মত জিজ্ঞাসা করবে যে দু পয়সা খরচা করে খোদাকে রাজি করতে চাচ্ছি, তো ওকে বলিস তোর টাকাটা বেশি করে মা বাপের হাতে দিস। জীবনে দিয়েছেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মরার পরে মিলাদ দিয়ে সে কি কাঁদার ডিজাইন। ফেরেশতা বলছে, সেই মালটা না, সে মোড়ের মাথা, সেটা তো, সে খচ্চরটা আজান হলে যে বিড়ি খায় সেটা তো। বলছে আল্লাহ, হ্যাঁ। বলছে চোখের পানিটা ধরে রাখ, ওর এই পানিতে চুপিয়ে মারবো কিয়ামতে। বলছে আল্লাহ কেঁদেছে, বলে ওই জন্য তো জমা রাখ না, ওর কাঁদার হয়েছে কি, তো সব শুরু হয়েছে, এখন কান্না, আসল কান্না বাকি আছে। একদিন ও কাঁদবে, আমি সাড়া দেবো না, ও ডাকবে, আমি আসবো না, ও চাইবে, আমি কিচ্ছু দেবো না, কারণ একদিন ওর মা অপেক্ষা করে বসেছিল, পাই নাই, সারা জীবন মা চাবার আগে দিয়েছে, আর বৃদ্ধ মাটা চেয়ে পাই নাই, ও আমার কাছে পাবে? এই বাবাজি, পাবে ইনশাল্লাহ? পাবে না। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে, যদি দিতে হয় তো মাকে দাও। কাকে? যদি বলেন কাকে? মাকে। মাকে দেবে ইনশাল্লাহ। তো আলাদা করে দেবে কারা? হ্যাঁ, ভাগ করে ভাত খাওয়াবে কারা? মার বাপ দুটো বুড়ো, আহারি ঝগড়া হচ্ছে, পার্টি অফিসে বিচার, মরতে আমি আমার সেদিন ঘরে রয়েছি, পার্টি অফিসে বিচার হচ্ছে, দুই ভাই মারামারি চলছে, কে খাওয়াবে বুড়ো বুড়িকে? বউ খাবে, ছেলেরা খাবে, মেয়েরা খাবে, মা বাবা খাওয়াবে না। পাড়ার লোকে ভাগ করে দিলে, এই ছোটটা তুই মা খেলে, আর বড়টা করে তুই বাপটা খেলে, বুড়ো বুড়ি দুজন একসাথে ভাগ করলে, মা ভাগ বাপ ভাগ, একই ঘরের উপর নাম চার কামরা, এইদিকে মা থাকে ছোটর কাছে, বাপ থাকে বড়র কাছে। বড় বউ যা রাঁধে বাপ খায়, ছোটর বউ যা রান্না করে মা খায়। মেরে মতন দোস্ত বুজুর্গ, বুড়ো আর বুড়ি
একটা উসারার দুই মাথায় দুজন বসে খায়, ইয়ে খেলে ও তাকায়, ও খেলে এ তাকায়, আর মনে মনে করে খোদা একটা চকলেট কিনে দুজন ভাগ করে খেয়েছি, একটা লেপের ভিতরে 40 বছর কাটিয়েছি। যাদের সুখের জন্য জিন্দেগিতে কখনো ভালো করে দুটো ভালো খাবার কিনে খাই নাই, আজ তাদের সুখ দেখতে গিয়ে আজ বুড়ো বয়সে দুজনকে দুই দিকে বসে খেতে হচ্ছে। আমি আমার খাবারটা আমার স্বামীকে দিতে পারছি না, আর স্বামীর পাতের খাবারটা আমার নসিবে জুটছে না। আফসোসের চোখের পানি পড়ছে আর খাচ্ছে। বাপকে ভাত দিচ্ছ, কিন্তু জাহান্নামের আগুন তোমার নসিবে লেখা জমছে। মায়ের চোখের পানিটা তোমার জন্যই জাহান্নামের আসল কারণ। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ছোট শাশুড়ি এসেছে, বড় একটা বেশ কাতলা মাছ কিনেছে 3-4 কেজি ওজনের। টাটকা মাছ কিনে এনে বউকে বলে, শোন মাছটা আমার মাকে দিবি, তুই তোর মগজ ভেঙে দেবো। চিন্তা করেছিল, কিন্তু তোমার মাকে আমি দিই না নাকি? কথা বলবি না, বলি হ্যাঁ। খাসির গোশ, বড় মাছ এনেছে শাশুড়ির জন্য, কিন্তু মায়ের জন্য। মায়ের বুকটা বড় হচ্ছে না ছোট হচ্ছে? জোরে বলে, মায়ের বুকটা বড় ছোট হচ্ছে? মায়ের বুক বড় হচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, 2 বিয়ানে বসেছে, বেটি খাওয়াচ্ছে, ওদিকে বড় বউ শ্বশুরকে বসিয়েছে। কি ডাল আর পালং শাক, আলু ছানা, কথা বুঝতে পারছেন? ভাত খাচ্ছে। এদিকে বিবির মাথায় বড় মাছের মাথা, খাসির মাংস, বেগুন ভাজা, মগজ ভাজা সব দিয়েছে। স্বামী শুধু ডাল আর পালং শাক দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে, আর বিবি মাছের মাথার উপর হাত দিয়ে ডুকরে কেঁদে ফেলেছে। আর ভাতের থালাটা সরিয়ে দিয়ে উঠে সরে গিয়ে চোখ দুটো পানিতে ভিজিয়ে এসে বৌমাকে বলেছে, বৌমা আমার কেমন হঠাৎ গাটা পাক দিয়ে বমি ভাব লেগে গেছে, আমি খেতে পারবো না, তুই ভাতের থালাটা তুলে রাখ। আর খাই নাই। মাছের মাথাটা কি করবো মা? তোর বেটিকে দিয়ে দে। নিজের ছোট ছেলের মেয়েকে খাইয়ে দিয়েছে, বাকি ভাতটা মা ঢাকা দিয়ে রেখেছে। ও হতভাগা বুড়োটা দূর থেকে বসে বসে দেখেছে যে পাগড়িটা খেলো না। চিন্তা করছে, হায় কেন যে ওদিকে তাকিয়ে খেতে গেলাম, যদি আড়ালে খেতাম তাহলে ভালো হতো। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, খেয়ে দিয়ে ওরা মা বাড়িতে শুয়ে গেছে, বড় বউ শুয়ে গেছে, সবাই শুয়ে গেছে। এই আস্তে করে বেহায়া বুড়োটা উঠে গিয়ে ডাকছে, সখিনার মা শোনো। বলে কি? বলে শোনো না। ডেকেছে, বলে একটু বাইরে চলো। বাইরে বাগানের দিকে গিয়ে বলছে, দুপুরে ভাত খেলে না কেন? চোখ দিয়ে গল গল করে পানি আসতে, বলছে এটাই যা বলেছি এই পর্যন্ত, চুপ করে থাকো। এই পেট আল্লাহ যেন আমার আগুন লাগিয়ে শেষ করে দেয়। আজ আমার সামনে তুমি শুধু পালঙের ডাল আর পালং রান্না দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছ, আর আমি মাছের মাথাটা খেতে বসে মনে হলো যদি দুজনে এক পাশে বসে খেতাম তাহলে অর্ধেকটা ভেঙেও তো তোমাকে দিতে পারতাম, তুমিও খেতে আর আমিও খেতাম। যে পেটকে ভালো করার জন্য, যে পেটে দুমুঠো না খেয়ে, যে পেটে খেতে গিয়ে বাঁচিয়ে যাদের সুখের জন্য তুমি বালাখানা বানিয়েছো, যে পেটে জীবনে কোনোদিন একটা খাবার কিনে একা খাও নাই, যেখানে যা কিনেছো হাতে করে নিয়ে এসে দুজনে ভেঙে ভাগ করে খেয়েছি, আজ আমি মাছের মাথা দিয়ে খাবো আর তুমি শুধু খাবে, এমন খাবার থেকে না খাওয়াই ভালো ছিল। তাই পেটকে বলেছি তুই শুকিয়ে মরে যা, 1 গ্লাস পানি খেয়ে উঠে গেছি, আমার আর খাবার দরকার নেই, এরকম ভাতেরও আমার দরকার নেই, তোমাকে আর আমি এমন কষ্ট সহ্য করতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই সময় পকেট থেকে 2টো শুকনো মিষ্টি বার করে হাতে দিয়ে বলেছে, পাগলি কোথাকার, সারাদিন না খেয়ে থাকলে মরে যাবে, যে রেখে পানি খা। বলছে দেখো ভুল করছো, তোমার কপালে কষ্ট আছে, তোমার কপালে কষ্ট আছে, দিও না মিষ্টিটা। বলছে দা মিষ্টি পানি খেলে বাস। হাতে মিষ্টিটা দিয়ে সরে গেছে, দুজন দুদিকে চলে গেছে। সন্ধ্যার পূর্বে বড় ছেলে বাড়ি এসেছে, তো বড় ছেলের বউ বলছে, শোনো তোমার সংসার আর জীবনে উন্নতি হবে না। বলে কেন? বলে ঘর থেকে মাল বয়ে পাচার করলে আর ঘরে উন্নতি হয়? কেন? বলছে সেই বুড়োটা সব মাল বার করে লোককে দিয়ে চলে আসছে, সব লোককে দিয়ে চলেছে, তাই তোমার আগের মাথায় বলছে সে হারাম কোটা কথা বলতো। বলছে থাক আর কিছু বলতে হবে না, বলো সারা রাত ভাত বন্ধ। বাপের নাম কি?
তাল বসা গেল একা, বলছে ভাত বন্ধ, পুরো বসে ভাত বন্ধ। কথা বোঝেন নাই? সন্ধ্যা হয়েছে, শাশুড়ি দেখছে কি হয় দেখি, দুটো মিষ্টি তোমার ভাগ্যে দিয়েছে, কি হয় দেখি। সন্ধ্যাবেলা বড় ছেলে খেয়েছে, বড় বউ খেলো, বড় বউয়ের ছেলেরা খেলো, সবাই খেয়ে শুয়ে গেছে, ছোট বউ খেয়ে শুয়ে গেছে, ওকে খাবার দিয়েছে, ভাতটা ঢাকা রেখে, দুপুরে এমনিতেই খাই নাই, রাত্রে ভাতটা ঢাকা রেখে দিয়ে টুক 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 করে এসে বড় বউকে জিজ্ঞেস করছে, বড় বউকে, বড় মা, বলে কি তোমার শ্বশুরকে ভাত দেবে না? বলে না, শ্বশুরের একটু গায়ের জ্বর জ্বর ভাব, আর সন্ধ্যাবেলা ভাত খাবে না বলেছে। কোথায়? বলে ওই দলিজে শুয়ে আছে, বারান্দায় শুয়ে আছে। বড় বউ বড় বেটা শুয়ে গেছে, ও টুকটুক টুকটুক করে গেছে, ও টুকটুক টুক করে গেছে, গিয়ে বলছে হ্যাঁ ভাত খাবে না? বলছে হ্যাঁ ভাত খাবো তো, একটু বাদে বড় বউ ডাকবে খাবো। বলছে বড় বউ ভাত খেতে ডাকবে? তুমি আশেপাশে শুয়ে আছো? বলছে হ্যাঁ ডাকবে না? বলছে এই জন্মে আর ডাকবে না, ওরা ভাত খেয়ে খিলি মেরে শুয়ে দিয়েছে। আমি তোমার দুপুরে বলেছিলাম না তোমার কপালে কষ্ট আছে, মিষ্টি দাও, দাও মিষ্টি দাও, আর জীবনে তোমার ভাত দেবে না। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ দেবে না। তো সব দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা, কারণ বিবি ভুলতে পারে নাই। বৃদ্ধ ভাইসের কথা মনে পড়েছে, যেদিন গরিবের সংসারে একবেলা খেয়েছে আর একবেলা খাই দেয়, এক গ্লাস পানি খেয়ে রাত কাটিয়ে দিয়েছে, আর বাচ্চার জন্য মাথার কাছে খাবার রেখে দিয়েছে, সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা আমার খাবে, তাই রাতের বেলা খেতে বসে খাবারটা তুলে রেখেছিল। আজ মনে পড়ছে সেদিনের তুলে রাখা খাবারটা কত কঠিন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ মা টুকটুক করে এসে বড় দরজার কাছে আওয়াজ দিচ্ছে, কচি কচি কই দে, কচি কচি আর সাড়া দেয় না। কচির বউ তখন বলছে দেখো আমার কি খবর নিয়ে এলো, দেখো ডাকছে, কচি কি হয়েছে বল? একবার বাইরে আয় না বাপ, একবার বাইরে আয়। বলছে ওখান বল, ওখান বল, ওখান বল, বেঁচবো কিনা? বলছে একবার বাইরে আয় না, খুব দরকার তোর সাথে, একটু বাইরে আয় বাপ। দরজা খুলে যেমনি বার এসছে, ছেলের হাত মা ধরেছে টপ করে, হাতটা ধরে বলছে বাপ তুই কিছু মনে করিস না, তোর আব্বা আমার কিছু দেয় নাই, তোকে বলেছে তো যে সংসারের জিনিস বার করে সব লোককে দিয়ে দিচ্ছে। আমি তোর মা, তোকে পেটে মানুষ করেছি, আমার রক্ত খাইয়ে তোকে বড় করেছি, আমার রক্তের কসম দিয়ে বলছি তোর আব্বা আমার কিছু দেয় নাই। এর আগে দুটো মিষ্টি দিয়েছিল, পোড়া পেটে দিই নাই। এই মিষ্টি আমার হাতে এখন আঁচলে বাঁধা রয়েছে, এই মিষ্টির তোর বেটিকে সকালে দিস, এর বিনিময়ে তোর বাপকে দুটো ভিজে ভাত দে, বুড়ো বয়সে মরে যাবে লোকটা, আমার চোখের সামনে না খেয়ে মরে যাবে, ওকে দুটো ভাত দে। যার বৃদ্ধ বয়সে পিতাকে ভাত চেয়ে খেতে হয়, ওই মুসলমানের ছেলে মরে গেলে মিলাদ দিয়ে আবার দোয়া চাও, দোয়া চাও। অন্যের কাছে যারা এখন হাত বাড়াতে হয়, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, আল জান্নাতু তাহতা কাদামাইহি, যার পায়ের তলায় জান্নাত। এরকম মা বাসন নিয়ে ভাত চাইতে হয়, ভাবি নাই যে ভাত চাইছে ওটা কে? যার পায়ের তলায় আমার জান্নাত। কোন মা যখন রাস্তায় ভিক্ষা চায়, হাতে 5টা টাকা আমরা দিয়ে দিই, দিই না? দিয়ে দিই কি ভেবে? এতিম ভেবে, গরিব ভেবে দিই না? দিই না কি বাবা, দিই তো। কখনো ভেবেছি এটা কারোর জান্নাত? এই 5টা টাকা যে ভিক্ষা চাইছে এটা কারোর জান্নাত? আমি কারোর জান্নাতের দুয়ারে 5টা টাকা রাখছি। যার জান্নাত রাস্তার উপরে হাত বাড়ায়, তার সন্তানদের পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। ওই মুসলমানের ছেলে, ওই আল্লাহওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, যদি দিয়ে কিছু আমার কাছে নিতে চাও, তাহলে তোমার অর্জিত সম্পদ থেকে প্রথম তুলে তোমার আব্বার আর তোমার মায়ের হাতে দিয়ে দাও। যদি আব্বা মা মারা যায়, যদি আব্বা মা মারা যায়, নেই আব্বা মা, তো আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, শোনো এখনো সুযোগ রেখেছি, এখনো সুযোগ রেখেছি। হাতের পয়সা তুমি যা কামিয়েছো তার থেকে যখন বিবিকে দেবে দাও, বাচ্চাকে দেবে দাও, বন্ধুকে দেবে দাও, বান্ধবীকে দেবে দাও। সবার ভাগটা দেওয়ার সাথে সাথে একটা ভাগ তুলে মায়ের কোনো বোনের কাছে, মায়ের কোনো বান্ধবীর কাছে, কিংবা মায়ের কোনো আত্মীয় স্বজনের কাছে টাকাটা তুলে দাও। আর ছুটে গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়াও, আর দাঁড়িয়ে বলো, মা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তাই সবার ভাগ যখন দিয়েছি, তোমার ভাগটাও দিয়েছি।
তোমার আত্মীয়র হাতে তুলে দিয়ে চলে এসেছি। আজ তুমি নেই, তাই আমি একা তোমার কাছে এসেছি। সারা জীবন তুমি আমাকে সাজিয়ে দিয়েছিলে, আজ আমি একা সেজেছি। আমার শ্বাসটা তোমার পছন্দ কিনা বলো পরওয়ারদিগার আলম। আমি সন্তান হয়ে মায়ের জন্য হাত তুলেছি। তুমি বলেছো না ওয়ালাদিন সালিহি আদউলাহু, নেক সন্তান হাত তুললে তুমি নাকি কখনো ফেরাও না, তাই আমি হাত তুলেছি। আজ অসহায় সন্তান নিরুপায় হয়ে পিতার কবরের কাছে দুটো হাত তুলেছে। এই পরওয়ারদিগার আলম, আমরা ওই দিয়ে আসা পয়সাটা তোমার কাছে যদি কবর হয়ে থাকে, ওর বিনিময়ে তুমি আমার মাকে আর আমার আব্বাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দাও। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, তোরাই বলেছিলি যে মানব জাতি নাকি আমাকে মানবে না। আজ দেখ, মা চলে গেছে, বাচ্চা ভুলে যায় নাই। মা চলে গেছে, বাচ্চা ভুলে যায় নাই। তাই নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে এসেছে। দেখেছিস না? বললে হ্যাঁ। বলে তুই দেখেছিস মায়ের কবরের কাছে এসেছে? দুনিয়া দেখেছে বাচ্চা মায়ের কবরের কাছে এসেছে। আমার রহমতের নজর বলছে সন্তান আজ জান্নাতের দরজার কাছে এসেছে। তাই জান্নাতের দরজার কাছে এসে বাচ্চার চোখে যখন পানি এসেছে, ওই বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ মাফ করেছি। বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু নওসরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম আল্লাহ পাকের দরবারে। আপনাকে আমাকে তার নৈকট্য লাভের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আব্বা মায়ের পা দিয়ে জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি হচ্ছে আব্বা মায়ের পা। আব্বা মায়ের পদতলা ছেড়ে দিয়ে পৃথিবীর কোনো সিঁড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, কখনো পারবেও না। তাই প্রত্যেকটি যুবকের কাছে বলে যাব, জলসা মিলাদ ওয়াজ নাসিহাত বায়ান বক্তৃতা শুনেছেন, শুনছেন, শুনবেন, কোনোটাতে বারণ না। তবে মা বাপকে কষ্ট দিয়ে কখনো জান্নাতে যাওয়ার আশা করবেন না। মা বাপকে ঘর থেকে বার করে আলাদা করে দিয়ে জান্নাতে যাওয়ার আশা করবেন না। আল্লাহর রহমত পাওয়ার জন্য মার বাপ হলো তার প্রথম দরজা, প্রথম সোপান। এখান থেকে আপনার জান্নাতের দরজা, এখান থেকে শান্তির দরজা, এখান থেকে রহমতের দরজা, এখান থেকে বরকতের দরজা। মা বাপ যে সংসার থেকে বার হয়ে গেছে, জান্নাত রহমত বার হয়ে চলে গেছে, বরকত বার হয়ে চলে গেছে, গজব এসে দরজার কাছে দাঁড়িয়ে গেছে, শুধু অপেক্ষায় আছে কখন তোমার ঘাড়ে চাপবে আর কোনটা নিয়ে চাপবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বাংলার সংসারে একটা সংসার নয়, আজ বাংলার সংসারে শত সংসারের মধ্যে ৯৯টা সংসারে অশান্তির দাবান হল একটাই, যে পিতা সন্তান থেকে আলাদা হয়ে গেছে, মা বাচ্চা থেকে আলাদা হয়ে গেছে। আজ মা বাপ সন্তানের কাছ থেকে লাঞ্ছিত হওয়ার কারণে খোদার গজব দরজায় দাঁড়িয়ে গেছে। বুঝতে পারা যাচ্ছে না কোন কারণে আমি অভিশপ্ত হচ্ছি, কোন কারণে এত কষ্ট হচ্ছে। একটা রোগ ভালো হতে হতে আরেকটা রোগ, একটা বিপদ যেতে যেতে আবার একটা বিপদ, একটা মুসিবত কাটতে না কাটতে আবার একটা মুসিবত। কারণ তুমি রহমতের দরজা বন্ধ করে দিয়েছো, গজবের দরজা খুলে দিয়েছো, মা বাপকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়েছো। তাই খোদার গজব তোমার দরজায় এসে নামার জন্য রেডি হয়ে আছে। মুসলমানের ছেলে আজ বলে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন মা বাপের কথা মনে করার, চলে গেলে তাদের কবরের কাছে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ পড়ুন। আল্লাহ।